ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। ইনফোএজ, যারা এই নামে চেনেন না তারা কিন্তু অনেকে আরেকটা নামও চিনতে পারেন, Naukri.com, যেখানে যারা হচ্ছে সদ্য পাস আউট গ্র্যাজুয়েশন বা উচ্চ মাধ্যমিক তারা নকরির জন্য বা কাজের জন্য কিন্তু Naukri.com-এ আপডেট করে সিভি। তো সেই কোম্পানি অনলাইন বিজনেস করে। তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু আজকে একটা ব্যাপক বড় আপডেট পাওয়া যাচ্ছে। কোম্পানিটা 7,900 সামথিং চলছে। তো আজকের দিনে একটা ভালো মুভমেন্টও কিন্তু দেখিয়েছে সেই খবরটা পাওয়ার জন্য। তো চলুন দেখে নিই নিউজটা কি। দেখুন, ইনফোএজ বোর্ড অ্যাপ্রুভ করেছে স্টক স্প্লিট, অর্থাৎ কোম্পানিটা ফার্স্ট টাইম স্প্লিট দিতে চলেছে 1:5 রেশিওতে। দেখুন, এই আর্টিকেল দেখলেও দেখা যাবে বোর্ড অফ ডিরেক্টর ইনফোএজ, যার প্যারেন্ট কোম্পানি Naukri.com, হ্যাজ অ্যাপ্রুভড স্টক স্প্লিট। যেখানে ফেস ভ্যালু কী আছে? ফেস ভ্যালু হচ্ছে 10 ছিল, সেই ফেস ভ্যালু কিন্তু 2 হতে চলেছে। অর্থাৎ যার কাছে একটা শেয়ার আছে সে কিন্তু একটার বদলে 5টা শেয়ার পেতে চলেছেন। তো বোর্ড অ্যাপ্রুভ করেছে মানে সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন? একদম নয়। তার রেকর্ড ডেট ডিক্লেয়ার হবে কখন? যখন শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল পাবে। তো অ্যাট ফার্স্ট এখন কাজ হচ্ছে, বোর্ড অ্যাপ্রুভ করেছে, শেয়ার হোল্ডাররা অ্যাপ্রুভ করলেই কোম্পানি রেকর্ড ডেট রাখবে। আপনাকে রেকর্ড ডেটের আগে মধ্যে বাই করতে হবে বা রেকর্ড ডেট পর্যন্ত আপনাকে হোল্ড করতে হবে যারা বাই করে আছেন কোম্পানিটার শেয়ার। তো কোম্পানি স্প্লিট দিচ্ছে 1:5 রেশিওতে, এটা একটা ব্যাপক বড় নিউজ। তো স্প্লিট দিচ্ছে বলে কোম্পানি বাই করবেন? একদম না। আমি সবসময় আপনাদের বলি যে আপনি সেই কোম্পানি বাই করবেন যেই কোম্পানির সম্বন্ধে আপনি জানেন এবং যেই কোম্পানির মধ্যে আপনার কনফিডেন্স আছে কোম্পানির বিজনেসে। যদি আপনার মনে হয় যে এই কোম্পানিটার বিজনেস ওয়েল অ্যান্ড গুড এবং কোম্পানি ফান্ডামেন্টাল স্ট্রং, তাহলে আপনি নিশ্চিন্তে বাই করতে পারেন। লাস্ট 5 বছরে যদি আমরা কোম্পানির নেট প্রফিট দেখলে দেখা যাবে 1418, সেটা 12,000 হয়েছে। এটা 12,882 হওয়ার পিছনে যদি কারণ বলেন, কারণ হচ্ছে আদার্স ইনকাম। একটা আদার্স ইনকাম হয়েছিল ব্যাপক, তার জন্য কোম্পানিটা এই ইয়ারে এতটা ভালো প্রফিট দেখিয়েছে। সেখান থেকে কোম্পানি মাইনাসে চলে গেছিলো, অর্থাৎ নেগেটিভ রিটার্ন দিয়েছে। তারপরে কোম্পানি কিন্তু আবার প্লাসে এসছে 595, 551। তো স্যার প্রফিট কিন্তু কন্টিনিউয়াসলি ওঠানামা করছে। আমরা যদি কোম্পানির সেলস গ্রোথ দেখলে দেখা যাবে 10 বছরে 16, 5 বছরে 17, 3 বছরে 31, কারেন্ট ইয়ারে অনলি ফর 9%। তো 3 বছর পর্যন্ত ঠিকঠাক ছিল, তারপরে কিন্তু পড়ছে। প্রফিট গ্রোথ 10 বছরে 25%, 5 বছরে 50%, 3 বছরে 61%, কারেন্ট ইয়ারে নেগেটিভ চলে গেছে। যেখানে স্টক সিএজিআর গ্রোথ দেখলে দেখা যাবে 10 বছরে 25% করে রিটার্ন নিয়েছে এই কোম্পানিটা, 5 বছরে 20%, 3 বছরে 17%, কারেন্ট ইয়ারে 44%। স্টক সিএজিআর গ্রোথ ঠিকঠাক আছে। রিটার্ন অন ইকুইটি দেখলে দেখা যাবে সেটা কিন্তু কমে গেছে, 5.6 ছিল, তো লাস্ট ইয়ারে 2%। যদিও বা কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। ডিসেম্বর 2024 প্রমোটার 37.63% স্টেক হোল্ড করছে, এফআইআই 32.63% স্টেক হোল্ড করছে, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার 18.59% স্টেক হোল্ড করছে, গভর্নমেন্ট 0.66% রয়েছে, পাবলিক কত রয়েছে? অনলি ফর 10.31%, আদার্স 0.16%। তো দেখলে দেখা যাবে প্রায় অ্যাপ্রক্সিমেট 89% স্টেক কারা হোল্ড করছে? প্রথম তিনজন, অর্থাৎ প্রমোটার, ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার। যেখানে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার এবং ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার কিন্তু 50%-এর ওপরে, 52%-এর ওপরে কিন্তু স্টেক হোল্ড করছে। এই দুই ইনস্টিটিউশন ইনভেস্টার কেন? চিন্তাভাবনা করার বিষয় স্যার। যেখানে কোম্পানির বিজনেস দেখলে দেখা যায়, প্রথমেই বলেছিলাম Naukri.com, তার পাশাপাশি 99acre.com অনলাইন রিয়েল এস্টেট বিজনেস করে, তার পাশাপাশি জীবনসাথী.com অর্থাৎ ম্যারেজ সংক্রান্ত কোম্পানিটার কাজ, সব কিন্তু অনলাইন বেসিস। যেখানে Shiksha.com অনলাইন এডুকেশন সার্ভিস প্রোভাইড করে। তো এই কোম্পানিটা কিন্তু অনলাইন বেসিস কাজ করে। তো কাজ তো ঠিকঠাক করে, কিন্তু কোম্পানি লাস্ট 3 বছর কিন্তু ঠিকঠাক প্রফিট জেনারেট করতে পারছে না, ঠিকঠাক রেভিনিউ জেনারেট করতে পারছে না। এটা মাথায় রাখবেন, এটা মাথায় রেখে তারপরে চিন্তাভাবনা করবেন স্যার। তার পাশাপাশি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নও যথেষ্ট ঠিকঠাক আছে। তো সব কিছু বিচার বিবেচনা করে তারপরে চিন্তাভাবনা করবেন এই কোম্পানিতে আপনি ইনভেস্টমেন্ট করবেন কি করবেন না। এনএইচপিসি, ন্যাশনাল হাইড্রো পাওয়ার কর্পোরেশন লিমিটেড, কোম্পানিটা হাইড্রো পাওয়ার নিয়ে কাজ করে, অর্থাৎ কোম্পানিটা রিনিউয়েবল সেক্টর নিয়ে কাজ করে এবং এই কোম্পানিটা হচ্ছে একটা পিএসইউ কোম্পানি। তো কোম্পানিটা সম্ভবত 79 সামথিং চলছে। তো গভর্নমেন্ট রিনিউয়েবল সেগমেন্ট নিয়ে কাজ করছে। তো এই কোম্পানিটা কিন্তু রিনিউয়েবল সেগমেন্টেই কাজ করে, শুধু হাইড্রো পাওয়ার না, এই কোম্পানিটা সোলার এবং উইন্ড নিয়েও কিন্তু কাজ শুরু করেছে। তো
এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো আপডেট পাওয়া যাচ্ছে। কি আপডেট পাওয়া যাচ্ছে চলুন সেটা একটু দেখি। এনএইচপিসি কোম্পানিটা Q3 রেজাল্টের ডেট অ্যানাউন্সমেন্ট করেছে এবং তার সাথে কিন্তু কোম্পানিটা ডিভিডেন্ডও অ্যানাউন্সমেন্ট করবে। দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে দ্য বোর্ড উইল টেক এ প্রপোজাল ফর ডিক্লেয়ার অ্যান ইন্টারিম ডিভিডেন্ড ফর শেয়ার হোল্ডার। তো কোম্পানিটার রেজাল্ট কবে ডিক্লেয়ার করবে? তো দেখলে দেখা যাচ্ছে এনএইচপিসির বোর্ড উইল বি মিট অন কত 7 ফেব্রুয়ারি 2025 অর্থাৎ ফ্রাইডেতে তারা কিন্তু বোর্ড মিটিং করতে চলেছে এবং সেদিনকেই আমরা Q3 রেজাল্ট পাবো এবং তার সাথে কোম্পানিটা ডিভিডেন্ডও হয়তো ডিক্লেয়ার করতে পারে। আর সেদিনকেই কোম্পানি তার রেকর্ড ডেটও ডিক্লেয়ার করবে। তো যারা এনএইচপিসি স্টেক হোল্ড করছেন তারা এই ডেটটা কিন্তু মাথায় রাখবেন স্যার, কারণ এদিনকে কোম্পানি তার Q3 রেজাল্ট তার সাথে ডিভিডেন্ড দিচ্ছে নাকি সেটা আপডেট জানাবে। অনেকের কমেন্টস পাচ্ছি যে কি আইটিসির হোটেল রিমুভড ফ্রম সেন্সেক্স অ্যান্ড বিএসসি ইন্ডেক্স, অর্থাৎ সেন্সেক্স থেকে বা বিএসসি বোম্বে স্টক এক্সচেঞ্জ থেকে আইটিসির হোটেল রিমুভ হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। স্যার আমার তো কেনা আছে, তাহলে কী করব? তো এই কোয়ারিটা কিন্তু কমেন্টসে উঠে আসছে, যার জন্য এই কোম্পানিটা নিয়ে আলোচনা করছি। তো এই কোম্পানিটা কোথা থেকে এসছে? আইটিসি যারা শেয়ার হোল্ডার ছিলেন, যাদের কাছে 10টা শেয়ার ছিল, তারা একটা করে হোটেল শেয়ার কিন্তু ফ্রি পেয়েছেন। তো কোম্পানি লিস্টেড হয়ে গেছে এনএসসি এবং বিএসসিতে। তো এই যে শোনা যাচ্ছে না, এটা কিন্তু বলতে পারেন যে হ্যাঁ এটা ঠিক, কিন্তু তাই বলে বিএসসি বা সেন্সেক্স থেকে চলে যাচ্ছে না স্যার। ইন্ডেক্স অর্থাৎ সেন্সেক্স যে একটা ইন্ডেক্স 30 কোম্পানিকে নিয়ে, সেখান থেকে এই আইটিসি হোটেল বেরিয়ে যাচ্ছে। সেখানে ঢুকলো কী করে? কারণ আইটিসি সেন্সেক্স 30 যে কোম্পানিটা রয়েছে, যে কোম্পানিগুলো রয়েছে তার মধ্যে আইটিসি রয়েছে। তো আইটিসি স্বাভাবিকভাবে হোটেল বিজনেস ডিমার্জ হয়েছে বলে সেখানে স্থান পেয়ে গেছিল। সেন্সেক্স 30তে অনলি ফর 30টা কোম্পানি থাকতে পারে এবং নতুন কোনো কোম্পানি যদি ঢোকে তাহলে এই 30টা কোম্পানির থেকে কিন্তু একটা কোম্পানি বেরিয়ে যেতে হবে, অর্থাৎ বেরিয়ে গেলে সেই জায়গাটা আবার ফুলফিল করবে কে? অন্য একটা কোম্পানি। তো সেখানে কোনো রকমেই প্লাস একটা করে দিয়ে 31টা কোম্পানি হতে পারে না। তো এখানে যেহেতু ডিমার্জ হয়েছে তার জন্যে আইটিসি হোটেল কিন্তু রয়ে গেছে। তো হোটেলকে এই সেন্সেক্স বা বিএসসি থেকে, বিএসসি ইন্ডেক্স থেকে বের করে দেওয়া হচ্ছে। স্যার লিস্ট অফ সেন্সেক্স স্টক দেখলে দেখা যাবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ওয়েটেজ 17%, এইচডিএফসি ব্যাঙ্ক 10%, ইনফোসিস 8%। তো এইভাবে ওয়েটেজ অনুযায়ী দেখলে দেখা যাবে আইটিসি রয়েছে, আইটিসি 4%। তো এইভাবে টোটাল 30টা কোম্পানি কিন্তু এর মধ্যে রয়েছে। লাস্ট রয়েছে কে? লাস্ট ওএনজিসি। তো যেহেতু আইটিসি, যেটা একটু আগে বলছিলাম যে আইটিসি ডিমার্জ হয়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আইটিসির যে হোটেল বিজনেসটা সেটা কিন্তু এখন সেন্সেক্সের মধ্যে রয়ে গেছে। তো এই সেন্সেক্সের যে 30টা কোম্পানির লিস্ট, এই 30টা কোম্পানির লিস্ট থেকে বের হবে, অর্থাৎ ইন্ডেক্স থেকে বের হবে না, বিএসসি থেকে, বোম্বে স্টক এক্সচেঞ্জ থেকে বেরিয়ে যাবে, এরকম ব্যাপার নয় কিন্তু স্যার। দেখুন এখানে দেখলে দেখা যাবে আইটিসি হোটেল ওয়াজ রিমুভ ফর 22 বিএসসি ইন্ডেক্স, অর্থাৎ আইটিসি 22 বিএসসি ইন্ডেক্সের পার্ট ছিল, 22টা ইন্ডেক্সের পার্ট ছিল। তো সেই 22টা ইন্ডেক্সের পার্ট থেকে আজকের দিনে বেরিয়ে যাবে এবং পরবর্তীকালে এই কোম্পানি তার যোগ্যতা অনুযায়ী আবার ইন্ডেক্সে ঢুকতে পারবে, যেখানে রিব্যালেন্সিং হয় প্রতি 6 মাস অন্তর অন্তর। এই হচ্ছে স্যার আইটিসি হোটেলের এই রিমুভের কথাটা না, এটার মেন বিষয়বস্তু। হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড HAL, তো কোম্পানিটা খারাপ নিউজ পাওয়া যাচ্ছিল, তার সাথে সাথে আবার একটু ভালো নিউজও পাওয়া যাচ্ছে, যার জন্য 2 দিন ধরে কোম্পানিটা কিন্তু ভালো মুভমেন্ট দেখাচ্ছে। আজকের দিনও দেখলে দেখাবে কোম্পানিটা একটা ভালো মুভমেন্ট কিন্তু শো করছে। তো এই কোম্পানিটাকে নিয়ে একটা ভালো আপডেটও পাওয়া যাচ্ছে, যেখানে এই কোম্পানিটা Q3 রেজাল্টের ডেট জানিয়েছে আজকের দিনে, এবং তার সাথে কিন্তু কোম্পানিটা মেবি ডিভিডেন্ডও দিতে পারে, অর্থাৎ ডিভিডেন্ড নিয়েও কিন্তু সেদিনকে আলোচনা হবে। তো কোম্পানির Q3 রেজাল্ট কবে জানতে পারবো? হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড জানিয়েছে যে কি তারা মিটিং করতে চলেছে অফ ইটস বোর্ড কবে? ওয়েডনেসডে 12ই ফেব্রুয়ারি। তো 12ই ফেব্রুয়ারিতে কিন্তু আমরা জানতে পারবো Q3তে কোম্পানিটা কীরকম রেজাল্ট করেছে, তার পাশাপাশি কোম্পানিটা কি ডিভিডেন্ড দিতে চলেছে। তো কোম্পানি মোটামুটি বলা যেতে পারে যে Q3 রেজাল্টের সাথে সাথে কিন্তু ডিভিডেন্ড মাস্ট দেবে, কারণ কোম্পানিটা ফিক্সড ডেটও অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে 14ই ফেব্রুয়ারি, অর্থাৎ 14ই ফেব্রুয়ারির মধ্যে যারা এই কোম্পানিটা হোল্ড করবেন তারা কিন্তু এই ইন্টারিম ডিভিডেন্ডের জন্য এলিজিবল হবেন। তো ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, কোনো বাই রেকমেন্ডেশন নয়। কোম্পানিগুলো ভালো কোম্পানি, নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, টোটালটাই লার্নিং পারপাস।
বাই করবেন, নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।